আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদাউ তাহাব্বু। রাওয়াহুল বুখারী ফিল আদাবিল মুফরাদ ওয়া আবু ইয়ালা ফি মাসনাদিহি। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আজকে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করতে চাই এবং আপনাদেরকে এই বিষয়ে শরীক করতে চাই। সেটা হলো মানুষেরা, সমাজের লোকেরা পরস্পরকে উপহার দান, পরস্পরকে উপহার, হাদিয়া, উপটৌকন পরস্পরকে দান করলে তার কি সওয়াব, তার কি উপকার, এবং এ ব্যাপারে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে উৎসাহ দিয়েছেন, নির্দেশ করেছেন এবং তার সওয়াব এবং উপকারিতার কথাও উল্লেখ করেছেন। সেই হেতু আমি আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতিপয় হাদিস উপস্থাপন করতে চাই। আশা করি আপনারা এই কথাগুলো শুনবেন এবং সে অনুযায়ী আমল করবেন এবং অন্যদেরকেও উৎসাহ দিবেন, এবং পরস্পরকে হাদিয়া দিলে তার উপকার কি আমরা এখন জেনে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাদাউ তাহাব্বু, তোমরা পরস্পরকে হাদিয়া দাও, উপহার দান করো, তাহাব্বু, তাহলে তোমরা পরস্পরকে ভালোবাসবে, তোমাদের মধ্যে আন্তরিকতা, ভালোবাসার সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি ইমাম বুখারী আল আদাবুল মুফরাদের মধ্যে উল্লেখ করেছেন এবং ইমাম আবু ইয়ালাও বর্ণনা করেছেন। অন্য হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাদাউ ফাইনাল হাদিয়াতা তুযহিবু ওয়াগারাস সাদরি। রাওয়াহুল ইমাম আহমদ ওয়া আবু দাউদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পরস্পরকে উপহার দাও, হাদিয়া দাও, কেননা উপহার, হাদিয়া অন্তরের ক্ষোভ, ক্রোধ, রাগকে নিঃশেষ করে দেয়। অন্তরে আর ক্ষোভ, রাগ থাকে না, হিংসা, বিদ্বেষ থাকে না, এসবকে দূর করে দেয়। পরস্পরকে উপহার দিলে, হাদিয়া দিলে এর উসিলায় মানুষের পরস্পরের মধ্যে ভালোবাসা, আন্তরিকতা সৃষ্টি হয়, সামাজিক বন্ধন মজবুত হয়। অতএব এই হাদিস থেকেও আমরা নির্দেশনা পেলাম যে পরস্পরকে হাদিয়া দিলে অন্তরের ক্ষোভ, হিংসা, জিজ্ঞাসা এগুলা দূর হয়ে যায়, এগুলাকে ধ্বংস করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মান মানাহা মানিহাতান ওয়ারিকান আও জাহাবান আও সাকা লাবানান আও আহদা যাকাকান ফাহুয়া কাআইদলি রাকাবাতিন। রাওয়াহুল ইমাম আহমদ। এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন, হাদিস নম্বর 18,316। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কাউকে কোনো কিছু দান করলো, হাদিয়া দিল, চাই এটা স্বর্ণ হোক অথবা রূপা হোক, অথবা কাউকে দুধ পান করালো, অথবা কাউকে একটা সরু পথ, ছোট একটা রাস্তা দেখিয়ে দিল, পথ প্রদর্শন করলো, তাহলে ফাহুয়া কাঈদলি রাকাবাতিন, তাহলে এইটা একটি গোলাম আজাদ করার সমান হয়ে যায়। মানে একটা গোলাম আজাদ করলে যে সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াবের কাজ হয়ে যায়। সুবহানাল্লাহিল আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, মা আয়েশা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকবালুল হাদিয়াতা ওয়া ইউসিবু আলাইহা। তিনি হাদিয়া গ্রহণ করতেন, এর জন্য বিনিময় প্রদান করতেন, এর বিনিময় সওয়াব দানের জন্য দোয়া করতেন। তিনি আরেক হাদিসে আছে বলেছেন, তাহাদাউ হানিয়াল হাদি ফাইনাল হাদিয়াতা তাসিলুল সাখিমা। তোমরা পরস্পরকে উপহার দাও, হাদিয়া দান করো, কেননা হাদিয়া, উপহার খুব রাগ, হিংসা, বিদ্বেষকে নির্মূল করে দেয়, উপড়ে ফেলে দেয়। সুবহানাল্লাহিল আযীম। ইমাম মালিক বর্ণনা করেছেন, আল্লাহ রসুল বলেছেন, ওয়া তাহাদাউ তাহাব্বু ওয়া তাযহাবু শাহনাউ। রাওয়াহু মালিক। তোমরা পরস্পরকে হাদিয়া দাও, উপহার, উপটৌকন প্রদান করো, তাহলে তোমরা পরস্পরকে ভালোবাসবে, পরস্পরের মধ্যে মহব্বত সৃষ্টি হবে এবং হিংসা, বিদ্বেষ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহিল আযীম। তো সম্মানিত দিনী ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির মধ্যে পরস্পরকে উপহার উপটৌকন দানের প্রতি উৎসাহ দিয়েছেন।
ইসলাম ও তার অনুসারীদেরকে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিয়া গ্রহণ করতেন, এতে খুশি হতেন এবং দোয়া দিতেন। তিনিও মানুষকে হাদিয়া দিতেন, উপহার উপটোকন দান করতেন। আসুন আমরা এই সমাজের বন্ধনকে মজবুত করার জন্য, পরস্পরের ভালোবাসা আন্তরিকতা সৃষ্টি করার জন্য, হিংসা বিদ্বেষ দূর করার জন্য আমরা পরস্পরকে উপহার হাদিয়া উপটোকন দান করব। এতে সামাজিক বন্ধন মজবুত হবে এবং পরস্পরে হাদিয়া দান করা এটা দ্বীন ইসলামের এক মহান শিক্ষা, যেটা মানব জাতিকে ইসলাম দিয়েছে, আল্লাহ দিয়েছেন, রাসূল দিয়েছেন। আসুন ইসলামের এই সুন্নতকে আমরা প্রদান করি। আমরা আমাদের মা বাপকে, আমাদের সন্তানদেরকে, আমাদের আত্মীয় স্বজনদেরকে, আমাদের পাড়া প্রতিবেশীদেরকে, গরিবদেরকে, সম্মানী ব্যক্তিদেরকে টাকা পয়সা দান করি, স্বর্ণরূপা সামর্থ্য থাকলে দান করি, পানাহার করাই, কাপড় দান করি, ইসলামী বই প্রদান করি, কাপড় প্রদান করি। এই হাদিয়া উপহার যার জন্য যেটা মুনাসিব, সামঞ্জস্যপূর্ণ, তাকেই আমরা সেটা দানের চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের এই সামাজিক সুন্দর বিধান, সুন্দর এই শিক্ষাকে বাস্তবায়ন করার আপনাকে আমাকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।